আমরা যখন চট্টগ্রামে আন্দোলনরত ছিলাম, আমাদের সামনে আমাদের বাইরে যখন ছাত্রলীগের টুকরাইরা কুপিয়ে কুপিয়ে হত্যা করছিল, আমরা কাঁদতে পারি নাই, আমরা বিজয়ের পর কেঁদেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাষার জটিলতা থাকতে পারে, আমাদের মুখের ভাষা আপনাদের অপছন্দ থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে ভাষা ব্যবহার করেছেন সেটা আপনাদের অপছন্দ হবার নয়। কোরআনের ভাষা আপনাদেরকে বলতে চাই, বিজয়ের শুভেচ্ছা দিয়ে বলতে চাই, সূরা আসর দিয়ে বলতে চাই, সূরা আসর দিয়ে বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বিজয় আসার পর তোমাদের করণীয় হচ্ছে তোমরা আল্লাহর হামদ পড়বে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় আল্লাহ উত্তম তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ উত্তম তওবা কবুলকারী। আমার ছাত্র শিবিরের যে সমস্ত জনশক্তি ভাইরা এখানে আছেন, যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আছেন, কর্মীরা আছেন, আজকে গায়ে বাজানো গাওয়া শেষ করে আপনাদের প্রতি কিছু দিক নির্দেশনা হলো। আমরা গতকালকে এখানে বিজয় মিছিল করেছি, আমরা সবাই আনন্দ মিছিল করেছি। আজকে হচ্ছে আমাদের সুখের গায়ে বাজানো, আমাদের সুখের, আমাদের সামনে যে সমস্ত ভাইয়েরা গুলি গিয়ে মৃত্যুবরণ করেছেন, কুপিয়ে কুপিয়ে যাদেরকে হত্যা করেছিল, আমাদের কুলে করে যাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি রক্তাক্ত অবস্থায়, তাদের সুখে আমরা এখানে গায়েবে জানাজা পড়তে এসেছি। কোনো অশৃঙ্খল করতে আসি নাই, বিজয় করতে আসি নাই। তাই দিক নির্দেশনা হচ্ছে আমরা গায়েবে জানাজা শেষ করে শান্তিপূর্ণ কর্মসূচি এখানে শেষ করব। এখান থেকে পরবর্তী কোনো মিছিল আমরা করবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে নতুন স্বাধীনতা পেলাম, তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য আমরা আজকে গায়েবে জানাজা পড়ার জন্য একত্রিত হয়েছি। সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। বাংলাদেশ জামাত ইসলামী একটি লক্ষ্য নিয়ে এদেশে রাজনীতি করে, সেই লক্ষ্য হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা চাই এদেশের কল্যাণ। আমরা ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা অগ্নিকাণ্ডে বিশ্বাস করি না, সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না। সেহেতু আমরা সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী বাংলাদেশকে সুন্দর ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার ছাত্র নেতৃবৃন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ করেছেন। আমাদের মধ্যে আরেকটি কাজ যেটা এখন করতে হবে, আমাদের পাশে যারা সংখ্যালঘু রয়েছেন, অমুসলিম যারা রয়েছেন, তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের বন্ধু যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন, আজকেই পুলিশ প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছেন। আমরা নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করা ইসলাম এবং মুসলমানের মহৎ গুণ। আমাদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ। আমরা কার কাছেও নিরাপদ ছিলাম, আমরা সেটা বলতে চাচ্ছি না, বলবো না, কিন্তু আমাদের কাছে সবাই থাকবে নিরাপদ। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে, এই তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের কাছে, তরুণ প্রজন্মের বাংলাদেশ গড়ার কারিগরদের কাছে, এই বাংলাদেশের সকল ঘরানার মানুষ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা সকল মানুষের পাহারাদার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আজকের দিন থেকে বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখার জন্য একটা কালার ছোলা হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ফেলে রাখবো না ইনশাআল্লাহ। আমরা যদি এভাবে কাজ করতে পারি, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সমাজ গড়তে আমরা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারবো প্রত্যেকের জায়গা থেকে। মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন তারা নয় শুধু, আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি জানাজার নামাজ পড়ছি, আপনি যদি স্কুলের দেওয়ালের, আপনি যদি থানার দেওয়ালে সরকারি কোনো ভবনে আঘাত না করে থাকেন, একটা ইটু যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকেন, নিশ্চয় আপনি ওই জায়গার জন্য মুক্তিযোদ্ধা। কারণ প্রিয় ভাই আমার, প্রিয় উপস্থিতি, যে দেওয়ালে আপনি আঘাত করছেন ওই দেওয়াল আপনার ট্যাক্সের টাকা দিয়ে পরবর্তীতে আমাকেই তৈরি করতে হবে। যেই সরকার আসবে তাকেই তৈরি করতে হবে। আপনি যাকে ভুয়া বলেছেন সেই ভুয়া এখন ভারতে চলে গিয়েছে ভুয়াগিরি করে।
যার নেতৃত্বে আপনি শোষণ এবং জুলুম করেছেন মানুষের সাথে, সে আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় নাই, সে নিজেই পালিয়ে চলে গিয়েছে। সুতরাং আপনার সাথে যিনি স্বার্থপরতা করেছেন তার সাথে আপনি আর মহব্বত রেখে লাভ নাই। আসুন এই দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি, এই দেশকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখি, এই স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। দেশকে সুন্দর করার জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টা করি, এই প্রত্যাশা রেখে শেষ করছি।